যেখানে ইতিহাস আর ঐতিহ্যগাথা, সেখানে ভালোবাসা আর বন্ধুত্বের বন্ধন সময়কেও হার মানায়। সেই স্থানটির নাম হাসদাবাড়ি উচ্চ বিদ্যালয়, একটি স্কুল যা শুধুই শিক্ষার প্রতিষ্ঠান নয়, এটি প্রাক্তন শিক্ষার্থীদের হৃদয়ে একটি নাম, একটি আবেগ, একটি শেকড়ের টান। আর এই আবেগ থেকেই জন্ম নিয়েছে এক অনন্য আয়োজন, LCL লিজেন্ড ক্রিকেট লিগ 2025 সিজন 1, একটি দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট যেখানে জয় পরাজয় নয়, মূল ছিল ভ্রাতৃত্ব বন্ধন আর স্মৃতির পুনর্জন্ম। হাসদাবাড়ি উচ্চ বিদ্যালয় জামালপুর জেলার মেলান্দো থানার একটি ঐতিহাসিক শিক্ষাঙ্গন। শত শত শিক্ষার্থী এখানে জীবন গড়েছে, স্বপ্ন দেখেছে আর ছড়িয়ে পড়েছে দেশ বিদেশে। প্রতিটি প্রাক্তন ছাত্রের হৃদয়ে এই বিদ্যালয়ের রয়েছে অমলিন ছাপ। এই বিদ্যালয়ের 2001 থেকে 2012 ব্যাচের প্রাক্তন ছাত্ররা যখন একত্রিত হলেন, তখন শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, তারা গড়ে তুললেন এক প্রাণবন্ত মিলন মেলা। হাসদাবাড়ি মাঠে বাজে সুর, স্মৃতিরা ফেরে আজ পুরনো দূর। প্রাক্তন ভাইরা একসাথে আজ জয়ের খোঁজে মাঠে নামি বাজ। করে আছে স্বপ্ন ব্যাটে বসা, ভুলে যাও ব্যর্থতা, জাগাও আশ্বাস। নেশা নয় খেলা হোক আমাদের ভাষা, ভাই ভাই মিলে করি নতুন ইতিহাস। এই ব্যতিক্রমী টুর্নামেন্টের ধারণা ও বাস্তবায়নের পেছনে মূল অবদান রেখেছেন মোহাম্মদ মশিউর রহমান ব্যাচ 1999, মোহাম্মদ সোহাগ ব্যাচ 1999, মোহাম্মদ মামুনুর রশিদ ব্যাচ 2001, মোহাম্মদ বায়েজিদ ব্যাচ 2001, মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন ব্যাচ 2002, রেজাউল করিম রনি ব্যাচ 2002, রাসেল ব্যাচ 2003, মোহাম্মদ নাহিদ বাবু ব্যাচ 2003। এছাড়াও আরও অনেক প্রাক্তন শিক্ষার্থী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়িত্ব পালন করে পুরো আয়োজনটিকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছেন। স্কুলের ঘন্টার হাসির দল, আজও কানে বাজে সেই খেলার কল। ভুলে যেও সব কিছু, ভুলে যাও ক্লান্তি, আসো ভাই খেলো, তাতেই আছে শান্তি। চলো জার্সিতে গায়ে নাম লেখাই, হয়ে উঠি আমরা এক একটা শুরু মাই। নেশা নয় এই মাটি হোক ভালোবাসা, বললো করো অন্ধকার মেরে দাও আশা। করো স্লিপি করে আছে স্বপ্ন ব্যাটে বসা, ভুলে যাও ব্যর্থতা, জাগাও আশ্বাস। নেশা নয় খেলা হোক আমাদের ভাষা, ভাই ভাই মিলে করি নতুন ইতিহাস। আছে স্বপ্ন ব্যাটে ভরসা, ভুলে যাও ব্যর্থতা, জাগাও আশ্বাস। নেশা নয় খেলা হোক আমাদের ভাষা, ভাই ভাই মিলে করি নতুন ইতিহাস। হাসদাবাড়ি মাঠে বাজে সুর, স্মৃতিরা ফেরে আজ পুরনো দূর। প্রাক্তন ভাইরা একসাথে আজ জয়ের খোঁজে মাঠে নামি বাজ। করে আছে স্বপ্ন ব্যাটে বসা, ভুলে যাও ব্যর্থতা, জাগাও আশ্বাস। নেশা নয় খেলা হোক আমাদের ভাষা, ভাই ভাই মিলে করি নতুন ইতিহাস। বলে আছে স্বপ্ন ব্যাটে ভরসা, ভুলে যাও ব্যর্থতা, জাগাও আশ্বাস। নেশা নয় খেলা হোক আমাদের ভাষা, ভাই ভাই মিলে করি নতুন ইতিহাস।
স্কুলের ঘন্টার হাসির দল, আজও কানে বাজে সেই খেলার কল। ভুলে যেও সব কিছু, ভুলে যাও ক্লান্তি, আসো ভাই খেলো তাতেই আছে শান্তি। চলো জার্সিতে গায়ে নাম লেখাই, হয়ে উঠি আমরা এক একটা শুরু মাই। নেশা নয় এই মাটি হোক ভালোবাসা, বন্ধ করো অন্ধকার, মেরে দাও আশা। করো স্লিপি করে আছে স্বপ্ন ব্যাটে বসা, ভুলে যাও ব্যর্থতা, জাগাও আশ্বাস। নেশা নয় খেলা হোক আমাদের ভাষা, ভাই ভাই মিলে করি নতুন ইতিহাস। বলে আছে স্বপ্ন ব্যাটে ভরসা, ভুলে যাও ব্যর্থতা, জাগাও আশ্বাস। নেশা নয় খেলা হোক আমাদের ভাষা, ভাই ভাই মিলে করি নতুন ইতিহাস। নয় তারিখ সকাল এক বর্ণাঢ্য র্যালি দিয়ে শুরু হয় দিন। স্কুল মাঠ থেকে শুরু হওয়া এই আনন্দ যাত্রায় যুক্ত হয় শতাধিক প্রাক্তন শিক্ষার্থী। আতশবাজি আর রঙের খেলায় রাঙিয়ে ওঠে পুরো হাসদাবাড়ি। তারপর মাঠে গড়ায় বল। উদ্বোধনী ম্যাচে 2001 বনাম 2002 ম্যাচ। দিনভর একের পর এক ম্যাচ, রাতভর চলা খেলায় মেতে ওঠে সকলে। সত্যি এই আয়োজন অনেকের কাছে আইপিএল বা বিপিএল এর থেকে কোনো অংশে আমি বাইজিদ 2001 ব্যাচের অধিনায়ক। 2001 দর্শক, আমরা কথা বলছিলাম 2001 ব্যাচের অধিনায়ক মিস্টার বাইজিদ আল আমিনের সাথে। আমি আপনার কাছে জানতে চাইবো, এই যে এত এই টুর্নামেন্টটার পিছনে আপনারা অনেক শ্রম দিয়েছেন, এই সম্পর্কে যদি একটু বলতেন। মানে আজকের এই দিনটাতে আপনার এই সাকসেসটাতে আপনার কেমন লাগছে, অনুভূতিটা বলুন। হ্যাঁ, ধন্যবাদ। এটা আসলে বলা বোঝানোর ভাষা নেই। এটা এমন একটা অ্যাচিভমেন্ট, আমরা আমাদের হাজরাবাড়িতে এই ধরনের কোনো প্রোগ্রাম বিগত সময় হয়েছে বলে আমাদের জানা নাই। পোলাপান সবাই, বিভিন্ন ব্যাচের সবাই, যারা খেলছে যারা খেলছে না, তারা সবাই অনেক আনন্দিত এবং অনেক এক্সাইট। সবার সম্পৃক্ততায় এই জিনিসটা, টুর্নামেন্টটা সুন্দরভাবে সফল হোক এই কামনা করতেছি। পরিবার, প্রজন্ম আর ভালোবাসা এই টুর্নামেন্টের সবচেয়ে আবেগঘন দিক ছিল। একই পরিবারের একাধিক সদস্য একসাথে মাঠে, কেউ খেলছে, কেউ দর্শক, কেউ করতালি দিচ্ছে। প্রাক্তনদের সন্তানরাও স্কুল মাঠে এসে দেখছে তাদের বাবা মা কেমন আবেগ নিয়ে ফিরে যায় স্কুল জীবনে। হাজারো দর্শক, পরিবারের সদস্য, বন্ধু বান্ধব সকলেই যেন একত্রে বললেন এই দিনগুলো আর ফিরে আসবে না, কিন্তু মনে থাকবে চিরকাল। আমি আসলে অনেকক্ষণ যাবতই খুঁজতেছিলাম যে একই পরিবারের কোনো মেম্বার, কয়েকজন মেম্বারকে একত্রিত পাওয়া যায় কিনা, একত্রে পাওয়া যায় কিনা। তো আমাদের কেন জানি মনে হলো যে তোমরা তিনজন একই পরিবার। তো কিছু যদি বলতে যে এই যে অনুষ্ঠানে এসে, আজকের এই প্রোগ্রামে এসে তোমাদের কেমন লাগছে এবং তোমাদের অনুভূতি। ধন্যবাদ আলামিন। সত্যি কথা বলতে ঈদ পরবর্তী সময়ে আমাদের যারা বিশেষ করে গ্রামের বাইরে থাকি, ঢাকায় থাকি, প্রত্যেকের একটি প্রত্যাশা থাকে যে একটা মিলন মেলায় অংশগ্রহণ করা। যদিও পারিবারিক মিলন মেলায় পরিবারের সবাই অংশগ্রহণ করে থাকি, তারপরেও মনে হয় যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্ল্যাটফর্মে যদি একত্রিত হওয়া যেত, সেটা মনে হয় ভিন্ন একটা স্বাদ পাওয়া যেত। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই আলামিন ভাইকে আমাদেরকে এইভাবে একত্রিত করার জন্য। সবচেয়ে আনন্দের বিষয় এবং গর্বের বিষয় হচ্ছে এই ঐতিহ্যবাহী আমাদের হাজরাবাড়ি হাই স্কুলের প্রাক্তন ছাত্র ছিলেন আমার বাবা, আমার চাচা এবং আমার বড় ভাই, এবং সেই সুবাদে আমি খুবই সৌভাগ্য যে আমিও হইতে পারছি এই স্কুলের ছাত্র। আসলে আজকে দীর্ঘদিন পর আমাদের বড় ভাই, আমাদের ছোট ভাই, আমরা সবাই একত্রিত হতে পারছি, এটা আমাদের জন্য অনেক আনন্দের। ধন্যবাদ আলামিন ভাইকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে হাজরাবাড়ি উচ্চ বিদ্যালয় এটা আমাদের এরকম স্কুল, ঐতিহ্যবাহী স্কুল, যে স্কুলে আমরা পড়ালেখা করেছি। আমার দাদা এখানে পড়েছে, বাবা এখানে পড়েছে, আমার বড় ভাই উনি এখানে পড়েছে, আমি এখানে পড়েছি। এরকম একটা ফেমাস স্কুল আমাদের জামালপুর ডিস্ট্রিক্টের মধ্যে। তো এই স্কুলে আসলে আজকে মিলন মেলাতে আমি এই আয়োজনের মূল বার্তা ছিল মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন। একটি ব্যানার বা বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ ছিল না এই বার্তা। প্রত্যেক খেলোয়াড়ের হাসি মুখ, ঘাম, চিৎকার, উল্লাস সবটাই যেন বলছিল আমরা চাই সুস্থ জীবন।
চাই ভালোবাসা, চাই বন্ধুত্ব। এই আয়োজন দেখিয়ে দিয়েছে যদি আমরা চাই তাহলে সমাজে পরিবর্তন আনা সম্ভব। মিলন মেলার অতুলনীয় প্রভাব। টুর্নামেন্ট শেষে যখন সবাই ক্লান্ত, তখনও কারো মুখে ছিল না হতাশা, ছিল শুধু স্মৃতির গাঢ় ছাপ। প্রত্যেকে বলেছে আরো এমন আয়োজন চাই, আরো এমন করে বন্ধুদের ফিরে চাই। নতুন ইতিহাস। এই আয়োজন শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি ছিল সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয়ে যাওয়া সম্পর্কগুলোর নতুন করে গাথা। এলসিএল 2025-এর এই যাত্রা এখানেই শেষ নয়, এখানেই তো শুরু। আশা করা হচ্ছে প্রতি বছর এই আয়োজন আরো বড় হবে, আরো বেশি ব্যাচ যুক্ত হবে, আরো একদিন হয়তো হাসদাবাড়ি স্কুলের প্রাক্তনদের এই মিলন মেলা হয়ে উঠবে জাতীয় উদাহরণ। আজ যাচ্ছি তবে যাচ্ছি না, নতুন কোনো তথ্য নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকা হয় যেন। মাঠে বাজে সুর।